মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হবে। কংগ্রেস ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই নেই। আমাকে ওয়াশিং মেশিনে ঢুকতে হবে না। 1972 সাল থেকে কংগ্রেসের সঙ্গে আছি আমি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে ফের বিস্ফোরক দেবব্রত। বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর গত কয়েকদিন সংবাদ মাধ্যম থেকে কিছুটা দূরে ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ফিরে এলেন তিনি এবং ফিরেই বিস্ফোরক বিধানসভার প্ৰাক্তন বিৰোধী দলনেতা তথা নাজিৰাৰ বিধায়ক দেবব্রত শইকীয়া। কংগ্ৰেছৰ বাহিৰে অন্য দলৰ কথা মই ভাবিবই নোৱাৰোঁ, কাৰণ মই কংগ্ৰেছৰ নিমখ খোৱা বুলি ক'লে 72 চনৰ পৰা নিমখ খাই আছোঁ। দেখা যাওক, মই কিন্তু সেইটো ভবা নাই, কাৰণ মোৰতো মুখ্যমন্ত্ৰীৰতো অৱস্থাটো টাইট হৈছিলে, আপোনালোকে জানে। বিজেপিত যাবলগীয়া একো কৰিব লগা নাই। মুখ্যমন্ত্ৰীৰ ভৱিষ্যৎবাণীটো মিছা হ'ব, 100% মিছা হ'ব। তেওঁ কেলেংকাৰী কৰিছিল, কেলেংকাৰীৰ পৰা হাত সাৰিবলৈ ৱাশ্বিং মেচিনত সোমালে, যিটো ৱাশ্বিং মেচিন বুলি কয়। মোৰতো তেনেকুৱা একো নাই, সেই গতিকে মোৰ তেনেকুৱা আৰু ভয় খাবলগীয়া, বিজেপিত যাবলগীয়া একো কৰিব লগা নাই। কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন বলেই শেষ পর্যন্ত বিজেপির হাত ধরতে হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মাকে। অত্যন্ত গুরুতর এই অভিযোগ উত্থাপন করে দেবব্রতের দাবি, তিনি কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন বলে ওয়াশিং মেশিনেরও প্রয়োজন নেই তার। প্রয়োজন হবে না বিজেপিতে যাওয়ারও। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া দিল্লীত কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈ থাকোঁতে তেওঁলোকৰ যি পাৰ্লিমেণ্টাৰী বৰ্ডৰ সভাত চেগা অফ স্কেমছ কংগ্ৰেছ গভৰ্ণমেণ্টৰ উলিয়াইছিল। তাতে গোৱা চৰকাৰৰ পানী যোগান আঁচনি আৰু অসম চৰকাৰৰ পানী যোগান আঁচনিৰ দুটা বৃহৎ কেলেংকাৰী হৈছে বুলি কৈছিল। গোৱাত CBI তদন্ত হ'ল, গোৱাৰ মুখ্যমন্ত্ৰী বা অন্যান্য মন্ত্ৰীসকল জেললৈ গ'ল। অসমত সেই একেই চৰকাৰে একেখন কাগজতে যি দুটা কেলেংকাৰীৰ কথা লিখিলে, অসমৰ সেই কেলেংকাৰীটো ফলটো এতিয়ালৈকে পাই আছোঁ। আৰু তাতেতো সেই আমেৰিকান কোম্পানীক উৎকোচ দিয়া বুলি ফেডাৰেল কোৰ্টত যিখিনি কথা আহিছিলে, তাৰ পৰৱৰ্তী সময়তহে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে বিজেপি গমন কৰিছে। সেই গতিকে তেওঁ কেলেংকাৰী কৰিছিল, কেলেংকাৰীৰ পৰা হাত সাৰিবলৈ ৱাশ্বিং মেচিনত সোমালে, যিটো ৱাশ্বিং মেচিন বুলি কয়। মোৰতো তেনেকুৱা একো নাই। এখানেই শেষ নয়, বিধানসভায় কংগ্রেসের ভরাডুবি নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন বিরোধী দলনেতা। নাজিরার প্রাক্তন বিধায়কের মতে কংগ্রেসের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়ানোর সময় কংগ্রেসের। কংগ্ৰেছৰ আৰু এতিয়া কিবা ভাল হ'বলৈ আছে, এতিয়া ক্ষতি হ'বলৈ আছে নেকি? যেতিয়া যোৱাবাৰ আমি জিকি আহিছোঁ, আমি নাইকিয়া হৈ গ'লোঁ, এতিয়া আৰু ক্ষতি হ'বলৈ আছে বুলি কোন মূৰ্খই বিশ্বাস কৰিব? যদি হৈছে, অলৰেডি হৈ গৈছে, এতিয়া ৰিকভাৰীত আহিব কংগ্ৰেছ। কংগ্ৰেছৰ আৰু ক্ষতি হ'ব লগা নাই, কংগ্ৰেছৰ ভাল হ'ব লগা আছে, আৰু বিজেপিৰ ক্ষতি হ'ব লগা আছে। কংগ্রেস সংখ্যালঘুদের দলে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিতে গিয়েও সোজা সাপটা দেবব্রত। তেওঁৰ দলটোৱে সেইটো কৰিছে। তেওঁৰ দলত জানো এজনো মুছলমান বিধায়ক আছে নেকি? নাই, তেওঁৰ দলটোৱে এইটো প্ৰতিনিধিত্ব কৰিছে। আমাৰ দলতো জয়প্ৰকাশ মুছলমান নহয়, কেনেকৈ ক'ব পাৰে ইমান মিছা কথা? জয়প্ৰকাশক দেখোন সদায় মই ৰাতিপুৱা ৰঙা ফুট লোৱাই দেখোঁ হাউচত যেতিয়া চাওঁ। মুছলমান মানুহেতো ফুট লৈ পেলাই কামল নাহে। গতিকে মুখ্যমন্ত্ৰী এটা মিছলীয়া আকৌ মিছা কথা ক'লে আপোনালোকক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দুই বর্ষিয়ার নেতা ভূপেন বরা এবং প্রদ্যুৎ বরদলৈকে নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেবব্রত। প্রদ্যুতের বিজেপিতে যোগ দেওয়া দুঃখজনক, এটা উল্লেখ করে দেবব্রতের দাবি, ভূপেন বরা বিজেপির এজেন্ট ছিলেন, দল থেকে বিজেপির হয়ে কাজ করেছেন ভূপেন। অভিজ্ঞ ওয়াজেদ আলী চৌধুরীকে বিরোধী দলনেতা মনোনীত করার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন দেবব্রত। এখানেই শেষ নয়, হাইকমান্ড তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিলে তার কোনো আপত্তি থাকবে না বলেও বৃহস্পতিবার স্পষ্ট করে